নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নাজিরপুর স্কুল থেকে নাজিরপুর পঞ্চায়েত পর্যন্ত রাস্তা দীর্ঘদিন খানাখন্দে ভরা রয়েছে। এই বৃষ্টিতে বিপদ আরও বেড়েছে। এই রাস্তা সারাইয়ের দাবিতে বিজেপির পক্ষ থেকে একটি ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। বিজেপির অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের প্রধান ডেপুটেশন নিতে চাননি, তাই বিজেপির পক্ষ থেকে শুক্রবার একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বুদ্রাই টুডু, বিজেপি তপন বিধানসভার 2 নম্বর মণ্ডল সভাপতি ছোটন চক্রবর্তী, বিজেপির যুবনেতা জ্যোতিষ বর্মন সহ সাধারণ নাগরিকবৃন্দ। এই বিক্ষোভ থেকে বিজেপির নেতারা হুঁশিয়ারি দেন, আগামী দিনে এই রাস্তায় সারাই না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন তারা। তপন বিধানসভার বিধায়ক বুদ্রাই টুডু অভিযোগ করেন, এই রাস্তাটির 2 ধারে আগে অনেক গাছ ছিল, ধীরে ধীরে সেই গাছের সংখ্যা কমে যাচ্ছে। তৃণমূলের লোকরা এই গাছগুলো কেটে চুরি করে বিক্রি করে দিচ্ছে। ঘোষণা করে দিয়েছিলেন তিনি নাকি 99% কাজ করেছে। সত্যি গতিতে বসার সঙ্গে যদি 99% কাজ করে থাকেন, তাহলে স্বভাবতই আমরা বুঝতে পারছি বাকিটা কি করবে। বাকিটা দেখছেন শুধু চুরি আর চুরি, চুরি ছাড়া আর কোনো কাজ নেই এই সরকারে। আজকে ছোট বড় মাঝারি সমস্ত রকমের যারা নেতা। এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিজেপি তপন বিধানসভার 2 নম্বর মণ্ডল সভাপতি ছোটন চক্রবর্তী জানান, দেখুন, আমাদের নাজিরপুর পঞ্চায়েতে আজকের অবস্থান বিক্ষোভের কারণটা হচ্ছে, আমরা নাজিরপুর পঞ্চায়েতের সমস্যা নিয়ে প্রধান সাহেবের কাছে একটা ডেপুটেশন প্রদান করতে চেয়েছিলাম, কিন্তু প্রধান সাহেব আমাদের ডেপুটেশন কোনোভাবেই নিতে রাজি নেই। জানা যাচ্ছে যে কিছু তৃণমূল নেতাদের কথাতেই তিনি বলেছেন যে ডেপুটেশন নেওয়া যাবে না। এই কারণে আমরা নাজিরপুর পঞ্চায়েতের মেন রাস্তা, যেমন নাজিরপুর মোড় থেকে নাজিরপুর পঞ্চায়েতে, এই রাস্তার মধ্যে স্কুল আছে, স্বাস্থ্য কেন্দ্র আছে, পঞ্চায়েত আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ মেন রাস্তা। এই রাস্তার জন্যই আমাদের আজকের এই আমাদের অবস্থান বিক্ষোভ। এছাড়াও আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি যে সমস্ত আছে তাদেরকে কাজের সমবন্টন না করা, তাদেরকে সহযোগিতা না করা, সমস্ত বিষয় নিয়েই আমাদের প্রতিটা নাজিরপুর পঞ্চায়েতের প্রত্যেকটা বুথের সমস্যা নিয়ে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভে করতে বাধ্য হয়েছি। কারণ আমরা চাই যেন যাদের প্রত্যেকটা বর্ষার সামনে নেমে এসেছে, প্রত্যেকটা রাস্তা যেন খুব তাড়াতাড়ি সারাই করা হয়, এটাই আমাদের মেন দাবি, এবং পঞ্চায়েতে কাজকর্ম যেন সঠিকভাবে সমবন্টন করা। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম ছোটন চক্রবর্তী, জেডপুর 2 তপন 2 মণ্ডলের সভাপতি। দাদা, আজকে কি কর্মসূচি পালন করলেন? দেখুন, আজকে আপনারা দেখছেন এখন আমরা নাজিরপুর অঞ্চল অফিসের সামনে আছি। আমরা সুষ্ঠুভাবে আমরা এখানে একটা ডেপুটেশন দিতে চেয়েছিলাম, কিন্তু ডেপুটেশন দিতে অপারগ, তিনি নেবেন না প্রধান। তাই আমরা আজকে থানার পারমিশন নিয়ে অঞ্চল অফিসের সামনে আজকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। দাদা, এই যে আপনারা অভিযোগ করেছেন নাজিরপুরের এখানে বিভিন্ন দুর্নীতি, এই যে আপনাদের এই দাবি পূরণ না হয় তাহলে কি করবেন? আপনারা জানেন কিছুদিন আগে যেমন গাছ চুরির ঘটনা ঘটেছে সেই পতিরাম অঞ্চলে, জানেন 3 দিন ধরে গাছ সেখানে নিধন করা হয়েছে। পরে জানা যায় যে সেখানে 29টি মরা গাছ কাটার সে পারমিশন ছিল, আবার সেটা আবার রেজুলেশন করা হয়েছে, সেখানে আবার বিরোধী মানে বিজেপির মেম্বারদের কোনো সই নেই। আর সেই রকম একটা রেজুলেশন করে সেই অফিস থেকে, সেই রেঞ্জার থেকে একটা পারমিশন নিয়ে সেই 29টি মরা গাছ কাটার নামে তারা শতাধিক তারা ইউক্যালিপটাস আকাশমণি গাছের এইরকম তারা নিধনযোগ্য করে। আর সেই রকম এই অঞ্চলে এই যে আপনারা দেখছেন পাগলিগঞ্জ থেকে এই যে আসার নাজিরপুরে আসার যে রাস্তা, সে আগে আমরা দেখেছি যে ডানে বাঁয়ে খুব অনেক গাছ ছিল, এখন ধীরে 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 সেগুলো পাতলা হয়ে যাচ্ছে। এইসব কারা করছে? কখনোই এমনি জনগণ করবেন না, এইগুলো তৃণমূলেরা নেতারাই চুরি করছে। তাই আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে মৃন্ময় কুমার সাহার রিপোর্ট, উত্তরের খোঁজে উত্তর কন্যা।